আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। বর্তমানে শিষ্য বানানি বন্ধ রাখছি, এর জন্য যেগুলো বানাইছি এখান থেকে কয়জন টিকে পরীক্ষা দিয়ে কয়জন পাশ করতে পারে এটি দেখার বিষয়। অনেকেই এখান থেকে বাদ পড়ে গেছে অলরেডি। তারা এখান থেকে জানা যাওয়ার পর তারা উস্তাদ ধরছে, মানে আবার মাঝে মধ্যে বলে আবার নাকি 3 লক্ষ জিন বন্দি করে রাখছে, 3 লক্ষ জিন নিয়ে তারা 3 জনে ভাগাভাগি করে নিয়েছে, এরকম ধরনের কথা আওয়াজ পাইতেছি ফোনের মাধ্যমে বলে। আবার আমার কবিরাজি সাধন নষ্ট করে রাখছে, বন্ধ করে রাখছে, আমার এলাকা সাইডে পলাইতে বাধ্য করবো, 1 সপ্তাহের মধ্যে ডেট দিছে। ইনশাল্লাহ 1 সপ্তাহ পার হয়ে আজ 15 দিনের মধ্যে তো কিছু হলো না। কেন হবে? ইনশাআল্লাহ আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর সাহায্য নিয়ে কাজ করি। এই জন্য আমি বলতেছি যে আমার যেহেতু নষ্ট করে দিয়েছে তারা বলে, এই জন্য আমি আর কি করবো, আমার শিষ্যদেরকে আমি বসাই দিয়েছি সামনে, যে তাদের কিছু ব্যক্তিগত কথা আছে, কাজ আছে জানার জন্য। তারা আসনে বসছে, দেখি আমি তাদের কাছ থেকে, আমার শিষ্যদের কাছে আমি কিছু এখন শিখবো। কেন শিখবো? ওই যে আরেক শিষ্য বসছে আমার কবিরাজি সাধন নষ্ট করছে, তো সব কিছু তো নষ্ট করে রাখছে, তেমন তো নতুন করে শিখতে হবে। এই জন্য আমি নিয়ত করছি যে আমার শিষ্যদের কাছে আমি শিখবো। তাদেরকে আসন বসাই দিছি, তারা হাজির করার চেষ্টা করতেছে ইনশাল্লাহ। দেখি কোন পর্যায়ে যা, তারা কতটুকু জ্ঞান অর্জন করতে পারলো, কতটুকু শিক্ষা করতে পারলো, এটি আমার এখানে দেখার বিষয়। আমি চেষ্টা করবো আমার শিষ্যদের কাছে আমি কিছু শেখার জন্য। তে একজনের বিষয় আসলে সঠিক তথ্য না জানে সমালোচনা করা ঠিক না। কার ভিতরে কার সাথে কী আছে, একজনের সাথে কিছুদিন চলাফেরা না করা পর্যন্ত এগুলি আসলেই তার ব্যাপারে মন্তব্য করাটাও ঠিক না। আমি তো কিছু জানি না, গুণাগার। তারপরেও আমি আজ পর্যন্ত কারোর বিরুদ্ধে সমালোচনা করি না। কেন করি না? আমার সাথেও সে জানালা হতে পারে, এটি নিয়ম। এই জন্য আমি কারোর বিরুদ্ধে সমালোচনা করি না। অনেকে আমার নামে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনি কি সাইফুল বাদশা? হ্যাঁ। তো আমার উস্তাদ একটা কাজ দিছিল, কালীদের, মা কালীদের, মহাকালীরে মা কালীদের কাজ দিছিল। এই কাজটা হয়েছে কিনা তোলা দেখার জন্য। ওস্তাদ, বলো। কাজ তো অনেক কি দোয়া, কোনটা বলবো? মহাকালীকে একটা কাজ দিছি আমি। মহাকালীকে আর কোনো কাজ দেওয়া নাই, শুধু একটা কাজ দেওয়া আছে মহাকালীকে। ওস্তাদ, শ্মশানকালী না, মহাকালীকে। ওস্তাদ, হ্যাঁ, আরো কাজ দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছি যে ওখানে 4টে কাজ দেওয়া আছে। মহাকালীকে 4টে কাজ দেওয়া। হ্যাঁ ও আচ্ছা, তাহলে মহাকালীর সাথে ডেকে কথা বলবো। ওস্তাদ, হ্যাঁ, নামটা উল্লেখ করে দিলে তো আমি বলতে পারি, তারা তো ব্যস্ত, বুঝো না? নারায়ণগঞ্জের একটা কাজ আছিল, মারণ কাজ। আচ্ছা, অন্য ওই বিষয়ে আমি পরে একটু পরে বলতেছি। আমি সামনে বই আমি ততগুলো দিতেছি, নামটা সব বলবো। তারপর আমি মহাকালীকে যদি এখন ডাকি তাহলে সমস্যা। আমার ওস্তাদে বলছে 3 দিনকে পূজা চলাকালীন তাদেরকে ডাকার নিষেধ করছিল। তাদেরকে ডাকবো নাকি ডাকবো না, তুমি বলো। না, দেখার প্রয়োজন আমিও মনে করতেছি না। তাহলে আমি শুধু ওই বলে দেই যে তোমাকে পরিচয় করা দিই, উনি কী উত্তর দেয় তোমার মাধ্যমে আমি জানি নাকি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি একটু পরে জিজ্ঞেস করতেছি, তুমি আরেকটা লাইনে চলে আসো। এই তোমার কি বলো? আমি ছিলাম ওই যে আমি আগে একটা মেয়ের সাথে সম্পর্ক করছিলাম। নাম হলো আসিয়া, মায়ের নাম পারুল। সরি, মায়ের নাম আসিয়া, মেয়ের নাম পারুল। তো ওই মেয়েটা এখন আমার উপরে একটু রাগ আর কি। মানে কী অবস্থা কি জানতে চাইছিলাম। তার কি শারীরিক জানবা নাকি অন্য কিছু দিক জানবা? সম্পর্ক বিষয়, আমার সাথে সম্পর্ক বিষয়। শোনো, হ্যাঁ, সম্পর্ক টিকাকালীন অনেক কিছু বুঝাইতে পারছি তো, কথা কি আমার বোঝা যায়?
সম্পর্ক টিকাকালীন অনেক কিছু, আর সম্পর্ক ভেঙে গেলে অনেক কিছু বাড়তি, কথা বুঝতে পারছি তো। জি এখন যে রাগারাগি জি সেটা তুমি জানো আর ও জানে, তোমাদের মধ্যে দুইজনকার কাজ হওয়ার পরে সেখানে রাগারাগিটা সৃষ্টি হয়ে গেছে, বুঝতে পারছি তো। জি এখন চাইলে তোমরা দুইজনে এটা সমাধান নিতে পারো, বুঝতে পারছি তো। জি হুজুর হয়তো আমার কথা শুনতে চান না, আমি কি আমার নাম্বার ব্ল্যাক লিস্টে রাখিয়া দিয়েছি, কথা বলার সুযোগ দিচ্ছি, সেক্ষেত্রে কি বলবো? হ্যাঁ, যোগাযোগ করবা, বুঝাইতেছি। হ্যাঁ জি বলুন। ওস্তাদ, বলো। কাজ করে দিয়ে একটা বশীকরণ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কাজ করে দিলে যোগাযোগ হয়ে যাবে না? হ্যাঁ, ও আর এখন তো আমার মধ্যে খুব মানে রাখছে, তাহলে কাজ করলে এটা ঠিক লাইন এসে হবে। ঠিক হয়ে যাবে এবং তোমার জন্য পাগল থাকবে, পাগল বোঝো তো, জি জি সব সময় তোমার কথাই চিন্তা করবে, বুঝতে পারছি তো। জি। আর হুজুর আপনার ওই যে মেয়েটার সঙ্গে কি অন্য কোনো ছেলের সঙ্গে কানেকশন আছে? না, এই ধরনের কিছু নেই, তবে হালকা কথা বলে, হালকা বোঝো তো, জি অপরিচিত, ও রং রং বোঝো তো, জি এই রঙে একটু কথা বলে, বুঝতে পারছি তো। জি। এখন আমি যদি ওর সামনে যাই বা কথা বলার চেষ্টা করি, সেক্ষেত্রে কি উল্টাপাল্টা কিছু করবো? উল্টা পাল্টা কিছু করার মতো না, কিন্তু হয়তো তোমার বকা দিব, বকা বোঝো তো, জি হয়তো তোমার বকবে, কিন্তু তোমার যে সময় বকবে ওই সময় তোমার কথা বলা যাবে না, তার উঁচু যাওয়া যাবে না, বুঝতে পারছি তো। জি তাহলে দেখবা যে আবার নিগেলে আয়া পড়ছে, বুঝতে পারছি। জি। আচ্ছা ঠিক আছে, আমাদের কাজ তাহলে বন্ধ থাকলো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।